শুধু জয় গোস্বামী নন, অপমানিত হয়েছেন তিনিও। রবীন্দ্র সদনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন তসলিমা নাসরিন। জানালেন কবির বাড়ি গিয়ে দেখা করবেন, যদিও বেনি মাধবের স্রষ্টার দাবি এই ধিক্কার তার প্রাপ্যই ছিল। এপার বাংলায় পা রেখে তিনি মুক্ত চিন্তার কথা বলেছেন, সোচ্চার হয়েছেন বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকারের পক্ষে। অথচ তারই মঞ্চে উঠতে দেওয়া হলো না কবি জয় গোস্বামীকে। রবীন্দ্র সদনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন তসলিমা নাসরিন। জানালেন এটা কবির একার নয়, তার নিজেরও অপমান। না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। দীর্ঘ 19 বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রবীন্দ্র সদনে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে জয় গোস্বামীকে কিছু বলার জন্য মঞ্চে ডাকেন তসলিমা। তারপরেই ছন্দপতন। দর্শকদের একাংশের প্রতিবাদে মঞ্চে ওঠেননি কবি, মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। রবিবার জানিয়ে দুঃখ প্রকাশ করলেন লেখিকা। জানালেন খুব তাড়াতাড়ি কবির বাড়ি গিয়ে দেখা করবেন, যদিও বেনি মাধবের স্রষ্টার দাবি এই ধিক্কার তার প্রাপ্যই ছিল। 15 বছর আমি তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো একটি লেখাও লিখিনি, তো সেই ধিক্কার আমার প্রাপ্য। তসলিমা নাসরিনকে যখন এমন একটা উজ্জ্বলতম দিন বাংলা সাহিত্যে যিনি মুক্তি পেয়েছেন, তার দেশে আসতে পেরেছেন, স্বদেশ মানে তার বাংলায় আসতে পেরেছেন, তাকে গিয়ে কেন বলা হবে যে এই লোকটিকে কেন অন্য লোকেরা করল? শনিবার কিছুক্ষণের জন্য তাল কাটলেও তিলোত্তমার ওপর আশা হারাননি তসলিমা। একই সঙ্গে এদিন ফের অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন বাংলাদেশের থেকে নির্বাসিত এই লেখিকা। বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা বিরোধিতা করলেন মাদ্রাসা শিক্ষার। কথায় কথায় তুলে আনলেন ওপার বাংলায় হিন্দু অত্যাচারের কথা। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হয়ে কথা বলায় মিথ্যে মামলায় ফাঁসানো হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। দীর্ঘদিন ধরেই তিনি জেলবন্দী। তার মুক্তির দাবিতে এদিন ফের সরব হন তসলিমা। আমি অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দেওয়া। পশ্চিমবঙ্গের সঙ্গে তার আত্মিক যোগ দীর্ঘদিনের। একসময় কলকাতা বইমেলায় পরিচিত মুখ ছিলেন তসলিমা, কিন্তু তৃণমূল জমানায় 2012 সালে বইমেলায় তার বই প্রকাশ অনুষ্ঠান বাতিল করা হয়। পালাবদলের পর অবশেষে তিনি কলকাতায় ফিরলেন। এবার কলকাতা বইমেলাতেও ফিরতে চান তসলিমা। ক্যামেরায় গোপাল এবং জয়ন্তর সঙ্গে মৌমিতা এবং বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।